আসসালামু আলাইকুম, রোদুস হোম স্টাইল কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব মুরগির মাংসের বিরিয়ানি। আমি আমার স্টাইলে কিভাবে রান্না করি ঘরে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম সহজ উপায়ে আসুন দেখি। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। এগুলোকে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো গরমের মশলা। পেঁয়াজের সাথে ভালো করে গরম মশলাগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো আটা বাটা। এখানে এক্সট্রা করে কোনো পরিমাণ বললাম না। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়োটা অবশ্যই দিবেন, কারণ বিরিয়ানিতে মরিচ গুঁড়াটা দিলে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দিয়ে দিব সয়া সস আর টমেটো কেচাপ। এগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে আসলে তেল উঠে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংস। সবটুকু মুরগির মাংস দিয়ে এখন নেড়েচেড়ে উল্টে পাল্টে নিব। এখানে আমি কোনো পানি দিব না, মুরগির গা থেকেই পানি ছেড়ে দিবে। ঢেকে দিব। পানি উঠে এসেছে, এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ। এগুলোকে নেড়েচেড়ে ভালো করে রান্না করে দিয়ে দিব প্যাকেটের মশলা। এখন আমি আবার নেড়েচেড়ে দিব। আমি এখানে আর কোনো পানি ইউজ করিনি। আর আমার কথা যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রান্না করা হয়ে গেলে দিয়ে দেব আরেকটা কড়াইয়ে আমি এখন দিয়ে দেব ঘি। ঘিটা গলে গেলে ধুয়ে রাখা পোড়ার চাল ঢেলে দেব। এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। দিয়ে দেবো সামান্য পরিমাণের কিশমিশ। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে এখন ভালো করে চালটাকে ভেজে নেব। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। সামান্য গরম হয়ে আসলে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব সেই রান্না করা মুরগির মাংসগুলোকে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদম বিরিয়ানি ঝরঝরে হবে। ঢেকে দিব। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে এসেছে, এখন নেড়ে চেড়ে দিব ভালো করে, যাতে তলায় না লেগে যায়। এবার দমে দিয়ে দিব। রান্না করা প্রায় শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।